নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণী সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায়ো মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একে দেখো মহর কথাটির অর্থ হলো গ্রামের সমষ্টি। দুই দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে ভারতকে। তিনে আছে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় 1829 খ্রিস্টাব্দে। চারে আছে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় কলকাতা। পাঁচে আছে মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন বিরসা মুন্ডা। ছয় আছে হিন্দু পেট্রিয়টের সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। সাথে আছে অ্যালান অক্টোভিয়ান হিউম ছিলেন অবসরপ্রাপ্ত ইংরেজ কর্মচারী। আটে আছে জাতীয় মেলা প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র। নয় আছে মহারাষ্ট্রের শিবাজী উৎসব চালু করেন বালগঙ্গাধর তিলক। দশে আছে সুরাট অধিবেশন অনুষ্ঠিত হয় 1907 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কুলি কাহিনী নিবন্ধটি রচয়িতাকে রামকুমার বিদ্যারত্ন। দুই আছে ডিরোজিওর ছাত্রদের কি বলা হতো, ইয়ং বেঙ্গল। তিনি আছে তিতুমিরের আসল নাম কি, উত্তরটা হবে সৈয়দ মীর নিসার আলী। পরবর্তী প্রশ্ন দেখো, এক দিকের উত্তরটা হবে মিথ্যা, সঠিক উত্তর হবে জ্যোতিরাও ফুলে। দুই জায়গায় দেখো প্রশ্ন উত্তরটা হবে মিথ্যা। শূন্যস্থান পূরণ দেখো 1906 খ্রিস্টাব্দে পুলিন বিহারী দাস এর নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি গড়ে ওঠে। দুই দেখো রায়ত শব্দের অর্থ হচ্ছে কৃষক। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও, এক একটা হবে সি, দুই একটা হবে এ, তিন একটা হবে বি। পরবর্তী দেখো সূর্যাস্ত আইন বলতে কি বোঝো, এই প্রশ্নের মান হচ্ছে 2। দেখো তোমাদের পাঠ্য বই থেকে দেখাচ্ছি পৃষ্ঠা নম্বর 55। পরবর্তী দেখো কি আছে, দুই দাগের অর্থনীতির আধুনিকরণ বলতে কি বোঝো, দেখো উত্তরটি পাঠ্য বই থেকে দেখাচ্ছি পৃষ্ঠা নম্বর 59। পরবর্তী দেখো কি আছে, সতীদাহ প্রথা কি, দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের মোপালা বিদ্রোহ বলতে কি বোঝো, এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে 85 পেজ অর্থাৎ 85 পেজ। দেখে নাও, চকের মধ্যে দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো লাল বাল পাল কাদের বলা হতো, দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, উত্তরটি এখান থেকে লিখবে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো জাতীয় শিক্ষা বলতে কি বোঝো, দেখো উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের প্রশ্ন, একে আছে মহাজন ব্যবস্থা বলতে কি বোঝো, দেখো প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, দেখে নাও উত্তরটি পাঠ্য বই থেকে পৃষ্ঠা নম্বর 58। পরবর্তী প্রশ্ন আছে 2 দাগের বাংলা নীল বিদ্রোহ কেন হয়েছিল, দেখো বাংলা নীল বিদ্রোহ কেন হয়েছিল, এখান থেকে এফডি লিখবে পৃষ্ঠা নম্বর 86। পরবর্তী দেখো 3 দাগ পণ্ডিতা রমাবাইয়ের নারী শিক্ষায় কি অবদান ছিল, দেখো উত্তরটি পাঠ্য বই থেকে দেখাচ্ছি, যার পৃষ্ঠা নম্বর 81। পরবর্তী দেখো 4 দাগ শ্রী শ্রী রামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কেমন ছিল, দেখো প্রশ্ন উত্তরটি। এখান থেকে এই পর্যন্ত লিখবে উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো সভা সমিতির যুগ বলতে কি বোঝো, এই প্রশ্ন উত্তরটা অনেক মডেল সেটে দেওয়া আছে, তাও দেখিয়ে দিই তোমাদের। দেখো সভা সমিতির যুগ কাকে বলে। পরে দেখো হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি, দেখো উত্তরটি ঠিক এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে।
পরবর্তী দেখো 8 দাগের যার প্রশ্নের মান হচ্ছে 5। একে আছে সাঁওতাল হুল। দেখো প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকেই দেখাই, দেখে নাও। এখান থেকে লিখবে, পুরোটা লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে, পৃষ্ঠা নম্বর 84 ও 85। পরবর্তী দেখো 2 দাগের কংগ্রেস সুরাট অধিবেশনের গুরুত্ব। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও, উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পৃষ্ঠা নম্বর হচ্ছে 106, এই পর্যন্ত উত্তরটা লিখবে। 3 দেখো ব্রিটিশ ভারতের রেলপথ নির্মাণের কারণগুলি আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 4 দাগ, 4 দাগের প্রশ্নটা একটু দেখো, তোমরা উত্তরটা দেখো। দেখে নাও, উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো